দিলের পর্দা যাই তার ছিঁড়ে, এলমেলদুন জারি করে চুকের ইশারায়, এলমেলদুন জারি করে চুকের ইশারায়, ভান্ডারে ভান্ডারের কুদরত দেখবি যদি আহা ভান্ডারে। আপনাদের আওয়াজে কষ্ট পাচ্ছি। 2274 যারা বাবা ভান্ডারের আশেপাশে তাদের আওয়াজ তো এরকম হতে পারে না। আমি আরেকটু দেখতে চাই। আরে ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি যদি আয়, ভান্ডারে ভান্ডারে আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আজব শানে আহা ভান্ডারে ভান্ডারের কুদরত দেখবি যদি। বাবা কোনে তাকে আসমানেতে, আবার কোনে তাকে জমিনেতে, কোনে তাকে আসমানেতে, আবার কোনে তাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে আলম আরুয়াই, হরদমেতে সায়ের করে আলম আরুয়াই, ভান্ডারে ভান্ডারের কুদরত দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার বাবা মাওলানায়, আজব শানে খেলে আমার মঈন মাওলানায়, আজব শানে সাইফুদ্দিন মাওলানায়, ভান্ডারে ভান্ডারে খেলা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার বাবা মাওলানায়, নূরের বাঁশি নিয়া হাতে বাজাইলো তাওহীদের সুরে। সুবহানাল্লাহ। গান বলে ফেললাম আর আপনারা শুনলেন। বলতেছেন নূরের বাঁশি নিয়ে হাতে বাজাইলো তাওহীদের সুরে। মাইজভান্ডারে পুরা জগৎকে তাওহীদের বার্তা দেয়, আর কাক মোল্লারা বলে মাইজভান্ডারে নাকি তাওহীদ নাই, শুধু শিরিক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলবেন না। এখান থেকে শিরিক শিখায় নাকি তাওহীদ শিখায়? যেটা তাওহীদের আক্রমণ সেটা কখনো শিরিকের আটকানো হইতে পারে? এটা হচ্ছে তাওহীদের নিশানা। ঠিক না বেটি? ঠিক না বেটি? ওরে নূরের বাঁশি নিয়া হাতে বাজাইলো তাওহীদের সুরে, ওরে মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লায়, মুর্দা কলব জিন্দা করে, আরো জোরে মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লায়, ভান্ডারে ভান্ডারের কুদরত দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার বাবা মাওলানায়, আজব শানে খেলে আমার রহমান মাওলানায়, আজব শানে খেলে আমার সাইফুদ্দিন মাওলানায়, ভান্ডারে ভান্ডারে। ওরে রমেশ বলে মন আবেগে তোমার বাপ দেখিয়া মনে জাগে। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন একটা মানুষকে দেখে যখন অতি সুন্দর লাগে, একটা বাপ জাগে না মনে? রেকর্ড চলে, কথা কই না, একটা বাপ জাগে না? আপনার সন্তানকে দেখে একটা বাপ জাগে না? আপনার স্ত্রীকে দেখে একটা বাপ জাগে না? আপনার পিতা মাতাকে দেখে একটা বাপ জাগে না? বড় একজন আল্লাহওয়ালা দেখলে একটা বাপ জাগে না? জাগে। তো রমেশ বলে মন আবেগে, আপনি সাইফুদ্দিন বাবাকে, রমেশ বলে মন আবেগে, অবাজান তোমার বাপ দেখিয়া মনে জাগে।
ওরে 1400 বছর আগে ছিলেন মদিনায়, 1400 বছর আগে ছিলেন মদিনায়। ভান্ডারে ভান্ডারের কুদরত দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার বাবা মৌলানায়, আজব শানে খেলে আমার মইন মৌলানায়, আজব শানে খেলে আমার সাইফুদ্দিন মৌলানায়। ভান্ডারে ভান্ডারের কুদরত দেখবি যদি আয়। যে কথা আমি বলতে চেয়েছিলাম মাত্র 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার সম্মানিত আছে কানে মাঝি ভান্ডারী, আমার গাউসুল আজম বাবা ভান্ডারী কত বড় মহান আল্লাহওয়ালা ছিলেন। তিনি যখন চট্টগ্রামের বহদ্দারহাট মোহসিনিয়া মাদ্রাসায় যখন পড়ালেখা করতেন, তিনি একটি লজিং বাড়িতে অবস্থান করতেন। সেই লজিং বাড়ি থেকে প্রতিদিন রাত্রে উধাও হয়ে যেতেন। ওই লজিং ঘরের যিনি মালিক, তিনি গভীর রাত্রিতে বাবা ভান্ডারীকে খোঁজাখুঁজি করতেন, এই সন্তান এই ছাত্র কোথায় যায়। হঠাৎ করে ওই লজিং বাড়ির স্বামী স্ত্রী দুইজনে মিলে বাবা ভান্ডারীকে পাহারা দিতে লাগলেন। এই শিশু অবস্থায়, ছাত্র অবস্থায় গভীর রাত্রিতে প্রতিদিন এই শিশু গোলামুর রহমান কোথায় যায়। একদিন রাত্রিতে তারা ঘুমে না পড়ে তারা সবাই অত্যন্ত গোপনীয়তার সহিত বাবা ভান্ডারীকে পাহারা দিতে লাগলেন। বাবা ভান্ডারীকে পাহারা দিতে লাগলেন। পাহারা দিতে 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 দেখা গেল গভীর রজনী হলো। গাউসুল আজম বাবা ভান্ডারীকে প্রায় আলম যেই লজিং বাড়িতে থাকতেন, দেখা গেল সেই বাড়ির সামনে সাদা পোশাকধারী যাদের শরীর থেকে নূরের আলো ঝলমল ঝলমল করছে, ওরা সবাই বাবা ভান্ডারীকে স্বাগত জানানোর জন্য এসেছে। আর তারা আসা মাত্র আমার গাউসুল আজম বাবা ভান্ডারী বাড়ির দরজা খুলে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যদি আমার কথা বুঝেন তারা সুবহানাল্লাহ একটু জোরে বলেন। যে কথা বলতে চেয়েছিলাম, গাউসুল আজম বাবা ভান্ডারী ওই সাদা পোশাকধারী যে সমস্ত জাতে পাকরা এসেছিলেন তাদের সাথে বেরিয়ে গেলেন। ওই লজিং বাড়ির লোকেরা পাহারা দিতে লাগলেন, পিছনে পিছনে যেতে লাগলেন। যেতে যেতে দেখা গেল ওই বহরটা একটা মসজিদের মধ্যে ঢুকে গেলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই লজিং বাড়ির মানুষ মনে করেছিল বাবা ভান্ডারী কেবলায়ে আলম কোন খারাপ কাজে যায় কিনা, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তারা পাহারা দিতে লাগলেন। তারা দেখতে পেলেন আমার গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে আলম ওই সাদা পোশাকধারী জাতে পাকদের নিয়ে মসজিদে ঢুকে গেলেন। মসজিদে যাওয়ার পরে ওই স্বামী স্ত্রী দুজন ওই মসজিদের বারান্দার কাছে গিয়ে সেখানে লুকিয়ে রইলেন। উকি মেরে মেরে দেখতে লাগলেন বাবা ভান্ডারী কেবলায়ে আলম কি করতেছেন সেখানে। আর বাবা ভান্ডারীকে যারা রিসিভ করতে আসলেন তারা কারা, এটা তদন্ত করতেছিল। ঠিক সেই অবস্থায় দেখা গেল তাহাজ্জুদের নামাজের সময় হলো। ওই সাদা পোশাকধারী যাদের শরীর থেকে নূরের আলো ঝলমল ঝলমল করতেছিল তারা সবাই বাবা ভান্ডারী কেবলায়ে আলমকে তাহাজ্জুদের নামাজের জন্য ইমামতি করার জন্য বাবা ভান্ডারীকে সামনের দিকে এগিয়ে দিচ্ছিলেন। আর বাবা ভান্ডারী বারবার তাদেরকে বলছেন আপনি পড়ান, আপনি পড়ান, আপনি পড়ান। কিন্তু দেখা গেল ওই আনফাসে কুদসি, ওই অদৃশ্য জগতের যারা ওলি আল্লাহ আছেন ওনারা সবাই কেউ বাবা ভান্ডারীর আগে ইমামতি করার জন্য রাজি নাই। সবাই বাবা ভান্ডারীকে ইমাম মানতে রাজি, সবাই মুক্তাদি হতে রাজি আছে, ইমাম হতে কেউ রাজি নাই। এই অবস্থায় দেখা গেল সকলের সম্মতিক্রমে আমার গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে আলম তাহাজ্জুদের নামাজের ইমামতি করলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গাউসে মাইজ ভান্ডার যিনি আলমের সরদার, গাউসে মাইজ ভান্ডার যিনি পরওয়ার দিলেন যারে গাউসিয়া দরবার,
পরওয়ার দিলেন যার গাউসিয়তের বাহার, গাউসে মজবানদার যিনি আলমের সরদার। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলাই আলম ওই নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি করার পরে গাউসুল আজম বাবা ভান্ডারী ফজরের নামাজ পড়ে যখন বাসায় আসলেন, সময় কম, আলেম উলামাদের বহর চলে এসেছে, যেহেতু শেষ করে দিতে হচ্ছে, গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলাই আলম ফজরের জামাত আদায় করে যখন মসজিদের লজিং বাড়িতে চলে আসলেন, লজিং বাড়িতে চলে আসার সাথে সাথে ওই লজিং বাড়ির স্বামী স্ত্রী দুইজন আমার গাউসুল আজম বাবা ভান্ডারী পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কি শুরু করেছেন? কি শুরু করেছেন? কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কান্নাকাটি যখন শুরু করে দিয়েছে, বাবা ভান্ডারী বলে, আপনারা কেন কাঁদেন? আপনাদের ঘরে দীর্ঘদিন যাবত আছি, আপনাদের কি অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? যখন এই প্রশ্ন করা হয়েছে, তারা বলে, না না না, ইয়া গাউসুল আজম বাবা ভান্ডারী, আপনি যে এত বড় মহান আল্লাহর আউলিয়া, আপনি যে এত বড় মহান আল্লাহর বন্ধু, আপনি যে এত বড় আল্লাহর গাউস, সেটা আমরা জানতাম না। আমরা চিন্তা ভুল করেছি। আমরা শুধুমাত্র আপনাকে একজন শুধুমাত্র মাদ্রাসার ছাত্র হিসেবে এই লজিং বাড়িতে রেখেছিলাম। আপনার চরিত্র নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম। প্রতিদিন রাত্রে আপনি ঘর থেকে বেরিয়ে যেতেন। কিন্তু হে গাউসুল আজম বাবা ভান্ডারী, আমাদের এই অজ্ঞতাকে ক্ষমা করুন, আমাদের এই বেয়াদবিকে ক্ষমা করুন। আমরা বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো ছাত্র নয়, আপনি নিজেকে গোপন করেছিলেন। আপনি হচ্ছেন ইমামুল আউলিয়া, আউলিয়াদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমামুল আউলিয়ার দরবার, এটা হচ্ছে গাউসুল আজমের দরবার। আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, এই দরবার শুধু দেখিয়ে দেখিয়ে নামাজ পড়া হয় না। রাতের গভীর নিশীথে এসে বাবা ভান্ডারীর কদমে, হযরতের কদমে এসে দেখো, হে মুসলমান, হাজার হাজার শুধু মানুষ নয়, জিন পরি এখানে নামাজ আদায় করে, জিন পরি এখানে জিকির আদায় করে, জিন পরি এখানে দরুদ আদায় করে। ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আল্লামা গাজী শেরে বাঙ্গালা, যিনি ইমামে আহলে সুন্নাত, তিনি বলেছেন গাউসুল আজমের দরবার মেজবান্ডার শরীফ এটা সেই দরবার যেখানে জিন পরি আদমি সবাই আসে ফয়েজ গ্রহণ করার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই দরবার থেকে আমরা কেউ খালি হাতে ফিরব? সবাই আমাদের মহান মুর্শিদ কেবলা বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানী মেজবান্ডারি কেবলা কাবার হাতকে শক্তিশালী করবেন। আজকে 22শে চৈত্রে শুধুমাত্র বাবা মঈনুদ্দিন, বাবা সাইফুদ্দিনের আশেকান আসেন নাই, বিভিন্ন মঞ্জিলের আশেকান, বিভিন্ন দরবারের আশেকান এসেছেন। সকলের প্রতি আমাদের মহান মুর্শিদ কেবলার পক্ষ থেকে হুকুম, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির পক্ষ থেকে তিনি রাজধানী ঢাকার যেই সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম ওবি সাহেব যখন এই বাংলাদেশে মাজার ভাঙ্গার একটি উৎসব চালু করে দেওয়া হয়েছে 5ই আগস্টের পরে, তাৎক্ষণিকভাবে বাবা সাইফুদ্দিন কেবলা কাবা বলেছেন, হে আমার আইন বিষয়ক সম্পাদক শাহ আলম ওবি সাহেব, এই দেশের মাজারপন্থীদেরকে রক্ষা করার জন্য আইনানুগভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। তিনি বলেছেন, বাবাজান আপনি হুকুম দেন, যেটা ব্যবস্থা নেওয়া দরকার সেটা করব। বাবা সাইফুদ্দিন কেবলা বললেন, তুমি আইনানুগভাবে ব্যবস্থা নাও, যেহেতু আমরা মাজারপন্থীরা কোনো সহিংসতা সংঘর্ষে বিশ্বাসী, কোন সহিংসতা সংঘর্ষে বিশ্বাসী, আমরা আইনকে শ্রদ্ধা করি। এই জন্য সুপ্রিম কোর্টে একটি রিট দায়ের করেছেন। সেই রিট দায়ের করার পরে সুপ্রিম কোর্ট থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নোটিশ করা হয়েছে, অবিলম্বে এই বাংলাদেশের জমিনে সকল মাজারের নিরাপত্তা প্রদান করতে হবে। এটা সুপ্রিম কোর্ট থেকে নোটিশ জারি করা হয়েছে। একমাত্র বাবা সাইফুদ্দিন কেবলা কাবার অবদানের কারণে, বাংলাদেশ সুপ্রিম পার্টির অবদানের কারণে। ঠিক না বেঠিক? আজকে মাজারপন্থীদেরকে যদি নিজেদের মেরুদণ্ড নিয়ে নিজেদের শক্তি জানান দিতে হয়, এই দেশের সুবিবাদী জনগণের যিনি অবিসংবাদিত নেতা
বাবা সাইফুদ্দিন কেবলাকে আবার হাতকে শক্তিশালী করতে হবে, ঠিক না ঠিক বলে? যদি তাই হয়ে থাকে বাংলাদেশ সুপ্রিম পার্টির পাশে থাকবেন, সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীর পাশে থাকবেন, উনার দলের পাশে থাকবেন, উনার দল করবেন, সমর্থন করবেন, এটা আমাদের দুনিয়াতেও শান্তি। ভান্ডারেতে আজ নবী কারবার, কি চমৎকার ভান্ডারেতে আজ নবী কারবার। সবাই বলেন কি চমৎকার আজ নবী কারবার, কি চমৎকার ভান্ডারেতে আজ নবী কারবার। সম্মানিত আছে কানে মাইজভান্ডারী, এই মাইজভান্ডার শরীফের যে দর্শন, এখানকার ভক্তি, এখানকার যে ফিলোসফি, সেটা সবাই বুঝতে পারে না। তো না বোঝার কারণ কি? এই না বোঝার ইতিহাস শুধু আজকে নয়, এই না বোঝার ইতিহাস সর্বপ্রথম নজির সৃষ্টি করেছেন হযরত মূসা আলাইহিস সালামের সাথে যে খিজর আলাইহিস সালামের ঘটনা। সেখানেই বোঝা যায় ইলমে মারিফাত, ইলমে বেলায়েত এটা এমন একটা বিষয় যেটা শরীয়তের কিতাব পড়ে সহজে বোঝা যায়, যেটা বোঝার জন্য সুহবত লাগবে, যেটা বোঝার জন্য মুর্শিদের খেদমত লাগবে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই জন্য মাইজভান্ডারী গানে গফুর আলী বলেছেন, সবাই একটু মুখে মুখে বলতে পারবেন? আপনারা খাবার পাবেন ইনশাআল্লাহ, খাওয়ার আগে একটু চিল্লাইয়া পেট খালি করেন যাতে মাইজভান্ডারীর তবরকগুলো হজম করতে পারেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি মাইজভান্ডারীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, আমি মাইজভান্ডারীর। আমি একটু এই পাশ থেকে আওয়াজ চাই, এই পাশে আওয়াজ করবেন না। আমি মাইজভান্ডারীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, আমি মাইজভান্ডারী। এবার আপনারা আওয়াজ করবেন না, আপনাদেরকে দেখি। আমি মাইজভান্ডারীর প্রেম সাগরে, আমি মাইজভান্ডারীর। এরা আপনাদের চেয়ে ভালো করছে, আমরা এবার আপনাদেরকে একটু আরেকবার চান্স দেবো। আমি মাইজভান্ডারীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, আমি মাইজভান্ডারী। মাশাআল্লাহ, আগের চেয়ে ভালো। আমরা সবাই এক হয়ে যাই এবার। আরে বাবের নেশা পান করিয়া বিভোর হইয়াছি, বাবের নেশা পান করিয়া বিভোর হইয়াছি, আমি মাইজভান্ডারীর প্রেম সাগরে, আমি মাইজভান্ডারীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, বাবের নেশা পান করিয়া, বাবের নেশা বিভোর হয়েছি, আমি মাইজভান্ডারীর প্রেম সাগরে, আমি আনা গুনালাম কামে, আমি তসবিহ জপি তারি নামে, আনা গুনালাম কামে। সুবহানাল্লাহ বলবেন না? আনা গুনা কোথায়? আনা গুনা কোথায়? লাম কামে কোথায়? এরা সবসময় কানেকশন কার সাথে? লাম কামের খুদার সাথে ছিল। বলেন না সুবহানাল্লাহ। আরে আনা গুনা লাম কামে, আমি তসবিহ জপি তারি নামে, আনা গুনা লাম কামে, আমি তসবিহ জপি তারি নামে, আমি বেবুজারে কেমনে বুঝাই কি দেখিয়াছি, আমি বেবুজারে। ও ভাই একটু জোরে বলেন, আমি বেবুজারে, বেবুজারে কেমনে বুঝাই কি দেখিয়াছি, আমি মাইজভান্ডারীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, আমি মাইজভান্ডারীর। মোল্লা বাকাজির ফতুয়া করি না ওই সব ফরুয়া,
এই মাইজবান্ডার শরীফ এটা এমন একটি দরবার, যেই দরবারে এলমের বাহাদুরি চলে, ডিগ্রির বাহাদুরি চলে। অনেকে মনে করবে বলে হাস্যকর কথা, নাউজুবিল্লাহ বলেন। অনেকে মনে করবে এটা কিসের কথা। যদি কেউ হাস্যকর কথা মনে করেন, আপনাদের জন্য আমি ছোট্ট একটা চ্যালেঞ্জ দিলাম। মাইজবান্ডার দরবার শরীফের যে সমস্ত খলিফায়ে কেরামগণ, একদম ছোট একটা চ্যালেঞ্জ, মাইজবান্ডারি গানে রমেশ শীল যে গানগুলো লিখেছেন, তিনি তো বেশি পড়ালেখা করেন না। আপনি যদি রমেশ শীলের গানের বাংলা শব্দের অর্থগুলো সঠিকভাবে বুঝাই দিতে পারেন, তাহলে আমি নিজে মাইজবান্ডার শরীফ গান এই সাহিত্যিক বাংলা সাহিত্যিক শব্দের অর্থগুলো যে কেউ বুঝতে পারবে, সাধারণত যে কেউ বুঝতে পারবে। সুতরাং মাইজবান্ডার শরীফের একটা মহান সমুদ্র। এই মাইজবান্ডার শরীফের যে উর্দু কালাম, ফার্সি কালাম, আরবি কালাম গুলো রয়েছে, সেগুলা বোঝা